जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। हर हर महादेव, हर 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 महादेव। इंद्रजीते जय। हर 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 महादेव, हर 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 महादेव। এই যোদ্ধা কে মহারাজ বিভীষণ? ও হলো রাবণের পরাক্রমী পুত্র প্রহস্ত। প্রহস্ত? যদি এখনই ওকে আটকানো না যায় সৌমিত্র, তাহলে ও সমস্ত বানর সেনাকে শেষ করে দিতে পারে। আচ্ছা, পালাও পালাও কাপুরুষের দল, পালাও আর গিয়ে রাম লক্ষণকে পাঠিয়ে দাও। তারপর দুই ভাইয়ের মৃত শরীরকে নিয়ে গিয়ে আমার পিতাশ্রী লঙ্কেশ রাবণের চরণে অর্পণ করে দেব। রথকে তীব্র গতিতে রাম লক্ষণের কাছে নিয়ে চলো। আমি আমার রাস্তায় আসা বানর সেনাদের ভস্ম করে দেব। আমাদের লক্ষ্য শুধুমাত্র রাম। আমরা এই লক্ষ্য ভেদ করেই ছাড়বো। বড় বড় স্বপ্ন দেখো না, আগে ছোট ভাইয়ের সম্মুখীন হও। যদি জীবিত থাকো তাহলে জ্যেষ্ঠর সঙ্গে লড়াই করার সৌভাগ্য অবশ্যই পাবে তুমি। পারলে এটাকে রোধ করে দেখাও লক্ষণ। নাও, সামলাও। আহ!
তুমি আর জীবিত থাকার যোগ্য নাও প্রহস্ত। তোমার সময় ঘনিয়ে এসেছে। পুত্র প্রহস্ত, পুত্র প্রহস্ত, এ কি হলো তোমার? তুমি এটা কেন করতে গেলে পুত্র? কাকাশ্রী, আপনি, আপনার চোখে অশ্রু। পুত্র, তোমার আর আমার রক্ত তো আলাদা নয়। আমি তোমার কাকা। যতটা ব্যথিত আমি আজ, ততটাই ব্যথিত আমি সেদিনও ছিলাম, যখন নিজের জেদের জন্য জ্যেষ্ঠ রাবণ সমস্ত রাক্ষস জাতিকে যুদ্ধের অনিশ্চিত খাদে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যেভাবে আজ এই যুদ্ধের পরিণাম দেখে নিজের অক্ষমতার ওপর রাগ হচ্ছে, সেই রকমই ক্রোধ আমার সেই সময়ও এসেছিল, যখন জ্যেষ্ঠ ভ্রাতা আমার কথা শোনেননি। আপনার ভবিষ্যৎবাণী সত্য হয়ে উঠেছে কাকাশ্রী। আমাদের বংশ বিনাশের সম্মুখে এসে দাঁড়িয়েছে। সেই সময় রাজসভায় আমরা আপনার বিরোধিতা করেছিলাম, অপমান করেছি আপনাকে, লঙ্কাদ্রোহী ভেবেছি আপনাকে। কিন্তু আপনি তো লঙ্কার হিতৈষী হয়ে কথা বলছিলেন কাকাশ্রী। আমাকে ক্ষমা করে দিন। না পুত্র। কাকাশ্রী, এই মুহূর্তে আপনি আমার সাথে আছেন। আমার মনে হচ্ছে যেন আমার পিতাশ্রী আর আর আমার মা সাথে আছেন। হ্যাঁ পুত্র। কাকাশ্রী, আপনি আমার পিতাশ্রী আর মাকে আমার অন্তিম প্রণাম দে। পুত্র প্রহস্ত, পুত্র প্রহস্ত, পুত্র প্রহস্ত। মিত্র, আপনি শোক পালন করবেন না। প্রহস্ত একজন মহান যোদ্ধা ছিল, মহাবীর ছিল। ওর বীরত্ব আর সাহসিকতা প্রশংসনীয়। মহারাজ, আমরা সবাই এটা চাই, রাবণের এই পুত্রের সঠিকভাবে শেষকৃত্য হোক। সেই জন্য আমাদের প্রহস্তের মৃতদেহ লঙ্কায় পৌঁছানোর ব্যবস্থা করা উচিত। হ্যাঁ প্রভু।
স্বামী, খুবই খারাপ হলো মাতা ত্রিজটা। এটা তুমি বলছো সীতা? এটা আমি নই মাতা, একজন স্ত্রী বলছে, যে অন্য স্ত্রীর মন বুঝতে পারে, তার দুঃখ কষ্ট, তার মনের অবস্থা বুঝতে পারে। আজ এক মা তার সন্তানকে হারিয়েছে, একজন স্ত্রী তার স্বামী দুষ্ট রাবণের জন্য। এখন না জানি কত মা তাদের পুত্র সন্তানদের হারাবেন, কত স্ত্রী তাদের স্বামীদের হারাবে। অপরাধ অন্য কারোর, আর ফলভোগ করবে অন্য কেউ। যুবরাজ প্রহস্তে জয়! 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 চুপ করো মহারানী, কেঁদো না। আমার পুত্রর মৃত্যু শোকে আমি কি কাঁদতেও পারবো না স্বামী? মহারানী, তোমার পুত্র বীরগতি প্রাপ্ত হয়েছে, ও স্বর্গে গেছে, দিব্যলোক প্রাপ্তি হয়েছে ওর। এই শব্দ মৃত্যুরই অপর নাম স্বামী। আপনার মতো মহাপুরুষের শব্দ। আমার পুত্র যে স্বর্গলোকে গিয়েছে, ওকে আবার লঙ্কাতে ফিরে আমায় মা বলে ডাকবে? ভোজন করার সময় কি আমায় এই কথা বলবে যে আমি ওকে নিজের হাতে খাইয়ে দিই? বন্ধ করো মহারানী, বন্ধ করো। কাল রাতে কি ঘুমোবার আগে ও আমাকে বলে যাবে স্বামী? না মহারানী, তোমার পুত্র আর কখনোই ফেরত আসবে না, কখনোই আসবে না। আমি জানি স্বামী, ও আর কোনোদিনও ফিরে আসবে না। ও সর্বদা নিজের পিতার আদেশ পালন করেছে, আর আজও আপনার আদেশ পালন করতে করতে মৃত্যুর
কোলে ঢলে পড়েছে। আমার তো দুঃখ এই বিষয়ে স্বামী, ওর জন্মের সময় আমার সব কষ্ট, সব যন্ত্রণা আমি সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আজ ওর মৃত্যুর সময় আমি ওর সঙ্গে ছিলাম না স্বামী। না আমি ওর কষ্টের ভাগ নিয়েছি, আর না আমি ওকে রক্ষা করতে পেরেছি স্বামী। ত্রিলোক জয়ী পিতা থাকা সত্ত্বেও আমার পুত্র অনাথের মতো মৃত্যুবরণ করলো। না আমি ওর সঙ্গে থাকলাম, আর না থাকলো ত্রিলোক জয়ী পিতা। ও চলে গেল স্বামী। পুত্র, আমার পুত্র, আমায় ক্ষমা করে দিও। ভ্রাতাশ্রী, প্রহস্তকে খুঁজবেন না। প্রহস্ত আর ফিরে আসবে না ভ্রাতাশ্রী, কোনোদিনও না। পিতাশ্রীও এই কথাটা বিশ্বাস করতে পারছেন না? আর মায়ের অবস্থা তো চোখে দেখাই যাচ্ছে না। আমাদের বল আর সামর্থ্যের কি প্রয়োজন অতিকায়? প্রহস্ত আমাকে বলতো, জ্যেষ্ঠ, যতদিন আমি আপনার ছত্রছায়ায় আছি, মৃত্যু আমাকে স্পর্শও করতে পারবে না। আর আমি থাকতে আমি ওকে রক্ষা করতে পারলাম না, ওর মৃত্যু রোধ করতে পারলাম না। ধিক্কার, ধিক্কার আমার বলকে, আমার সামর্থ্যকে। ইন্দ্রকে যে জিতেছে সেই মেঘনাদ আজ নিজের কনিষ্ঠ ভ্রাতার মৃত্যুর রোধ করতে পারল না। ধিক্কার নিজেকে, ধিক্কার ইন্দ্রজিৎকে। প্রহস্তের মৃত্যু নিশ্চিত রূপেই দশাননকে ক্রোধিত করবে প্রভু। কিন্তু তা সত্ত্বেও আমাদের কালকের জন্য রণনীতি প্রস্তুত তো করতেই হবে। আমাদের যুদ্ধনীতি এটাই হওয়া উচিত জ্যেষ্ঠ। কাল আমরা লঙ্কা জয় করার জন্য আক্রমণ করব, আর ওই দুষ্ট রাবণকে বিনাশ করে যুদ্ধ কালই সমাপ্ত করব। जय श्री राम।